আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যেতে হবে ইমার্জেন্সি, তাই বৃষ্টি হলেও কিছু করার নাই, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাওয়া লাগবে। এই বৃষ্টিটা হচ্ছে এই আছে এই নাই, না জায়গায় জায়গায় বৃষ্টি। তাহলে কত সুন্দর আবহাওয়া ছিল, একদম ফকফকা রোদ। হঠাৎ করে এই আকাশের অবস্থা খুব চেঞ্জ হয়ে গেল। কিছু করার নাই, ধীরে ধীরে যেতে হবে। তো বৃষ্টি যেহেতু নামছে সেহেতু তালমা হয়ে যাব না, কারণ তালমার ওই রোডটুকু খুবই বাজে অবস্থা, জায়গায় জায়গায় গর্ত, বৃষ্টির পানিতে সব ভরাট হয়ে আছে। তো ওই সাইডে গেলে কিছুই বোঝা যাবে না কোথায় গর্ত কোথায় কি। তো আমি হচ্ছে ওইটা সালতা হয়ে যাব, সালতা ফুলবাড়িয়া হয়ে যাব। এই অটো সাইড দাও না কে মামা। বাসটা কোনোভাবেই সাইড দিচ্ছে না আমাকে। তো আর কি করার, বাসের পিছন পিছনে যাই। সেই ও লুঙ্গি পুরে দাঁড়ায় দাঁড়ায় ইস্যু করতেছে। আমাদের যে বাসটা সাইড দিল, লোকাল বাস মেবি যাচ্ছে এখানে। এটা হচ্ছে ফরিদপুর নতুন স্ট্যান্ড। এইখান থেকে আপনি সকল জায়গার গাড়ি পেয়ে যাবেন, বাংলাদেশের যে প্রান্তে যান সব জায়গার গাড়ি এখানে পাওয়া যাবে। ফরিদপুরের মধ্যে হচ্ছে বিখ্যাত গাড়ি হচ্ছে গোল্ডেন লাইন। তারা এমনভাবে ফরিদপুর শহরটাকে ঘিরে ফেলছে, তাদের রুটে আর কোনো বাস চলতে দিচ্ছে না তারা, এরকম অবস্থা। তারা এরকম ফেমাস হয়ে গেছে রোডটাতে। রোডে গিয়ে বাস্তবে দাঁড়াতেই দেখি সে যে পাশে আমায় দেখে মুচকি হাসে, হেল্পার হব তার মনের বাসে। খালি টান দিব গাড়ি আমি ব্রুম ব্রুম, প্রেম নেশায় চোখ দুটো ঘুম ঘুম। এটা বৃষ্টিতে দেখি সব ঝুম ঝুম, মনে প্রেমের বিটটা বাজে বুম বা বুম বা বুম। গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার দুপুরে, ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে, কিন্তু ঢুকবো না। তো আমি সালতা রোডে ঢুকে গেলাম রাজবাড়ি রাস্তার মোড় পার হওয়ার পরে। এই রোডটা অনেকটা ভালো। তো চলুন নতুন একটি রাস্তা দিয়ে আপনাদের সাথে যাত্রা শুরু করা যাক। বৃষ্টিতে পুরো রাস্তা ভিজে গেছে, একটু পিছলা পিছলা রাস্তাটা। ঘুম ভাঙানি ভিড়। এটা হচ্ছে সরকারি ডোমরাকান্দি স্কুল, হাই স্কুল, আর এটা হচ্ছে কবরস্থান।
তো দুইটা পাশাপাশি এক জায়গায়, আর দুই পাশে দুইটা গুম্বাগানি বৃক্ষ দিয়ে রাখছে স্পিড ব্রেকার, যেন স্কুলের বাচ্চারা যখন ছুটি হয় সবাইকে একসাথে বের হয়, তখন যেন কোনো গাড়ি দ্রুত এসে অ্যাক্সিডেন্ট না হয়। আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি আবারও আসতে পারে যে কোনো সময়। তো ভারী বৃষ্টি আসার আগেই একটু দ্রুত বাড়িতে ছেড়া লাগবে, যেন বাড়ি বৃষ্টিতে ধরা না খাই। বৃষ্টিতে ধরা খাইলে শিওর ভিজবো, চাপচুপ জ্বর আসবে, হিতে বিপরীত হয়ে যাবে। তো একটু চেষ্টা করি দ্রুত যাওয়ার, রাস্তাটাও ফাঁকা আছে। বলতে না বলতে কয়েক ফোঁটা বৃষ্টির পানি এসে শরীরে লাগলো। ছোট ছোট বাজার, এই রোডে প্রচুর ভ্যান আর অটো, আর মাহিন্দ্র তো আছেই। মাহিন্দ্রের কথাই নাই বললাম, ভ্যান আর অটোতে রাস্তা ভরপুর, মানুষের চেয়ে ভ্যান অটো বেশি। এটা হচ্ছে ফরিদপুরের মধ্যে পড়ছে তাম্বুল থানা। এইখানে হচ্ছে কবি জসিমউদ্দিনের হচ্ছে নানা বাড়ি। অনেক ধান হয় এই জমিতে। আকারে বৃষ্টি, আরে বৃষ্টি।
আরে ভালো ছেলে ভালো ছেলে। হ্যাঁ এরোপ্লেন চালাচ্ছ নাকি ভাইয়া? এরোপ্লেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাইয়া। গাড়ি গিয়েছিলাম না বৃষ্টির মধ্যে কাঁপতে কাঁপতে বাইক চালাচ্ছি। একটু কষ্ট হচ্ছে, তারপরেও ফিলিংসটা খুবই ভালো। বৃষ্টির মধ্যে বাইকে ড্রাইভ করতেছি, বৃষ্টি এসে লাগতেছে শরীরে। এটা যে অনুভূতিটা, এটা কখনো আপনাদের বোঝাতে পারবো না। কিছু পেতে ভালো কিছু পেতে হলে তো একটু কষ্ট করতে হবে। হালকা রোডের মেইন যে ব্লুটুথ, এইটুকু হচ্ছে আমার এই রোডটুকু খুব ভালো লাগে। দুই পাশে গাছপালা, দুই পাশে হচ্ছে দুই পাশেই যখন পাট হয়, পাটের দিনে হচ্ছে এই রাস্তা ঘুরে দুই সাইড দিয়ে শরীর আছে সাদা, খুব সুন্দর করে সাদা শরীর আছে। তো ওইটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। दिलाती जाए मेरा कोई आए कहूँ আর পারি না। রিলসে চলতে হবে এই গানটা। খুব বৃষ্টি হচ্ছে, খুব অঝরে বৃষ্টি নাম করছে। ভাই একটু অবস্থা ছিল কাঁপতে হতো।
শরীর কেমন কাঁপতেছে। মাহিন্দ্র গুলো দেখে মনে হচ্ছে আমাকে টহল দিয়ে নিয়ে যাচ্ছে। সামনে একটা মাহিন্দ্র, পিছে একটা মাহিন্দ্র, মাঝখানে একটা অটো। দেখতে দেখতে সালটা বাজারে চলে আসলাম। সালটা বাজারে এটা হচ্ছে কুমারনদ বলে না খাল বলে, সেটা হচ্ছে ব্রিজ। ব্রিজটা খুবই ভয়াবহ অবস্থায় আছে। ব্রিজটার টেম্পারেচার নষ্ট হয়ে গেছে। যে কোনো সময় কোনো লোড পরিবহন যদি ব্রিজে উঠে তাহলে হচ্ছে ভেঙে পড়ার সম্ভাবনা খুবই ঝুঁকিপূর্ণ আছে আর কি, সম্ভাবনা বেশি। অবস্থা চলে যাচ্ছে নোংরা। তো যেতে যেতে ওই পাশে যেতে যেতে এই পয়েন্টটার কথা মনে পড়লো। যারা সালটাকে ভালোবাসে, আই লাভ সালটা। এটা হচ্ছে সালটার একটা দর্শনীয় স্থান, পাশাপাশি রোডটাও খুব ভালো লাগে। তো চলুন ট্রাই করে চলে যাই একটা দিয়ে। তো যুক্ত হয়ে গেলাম মেইন রোডের সাথে। ওইটা ছিল হচ্ছে বাইপাস রোড। বাইপাস রোডটা খুবই ভালো লাগে আমার কাছে। ওই যে বললাম না, দুই পাশে গাছ থাকলে ওই রোড এমনি পড়ে যায় আর কি। রাস্তার দুই পাশে যখন ছাপানো গাছ থাকে সেটা ওই রাস্তাটা খুবই সুন্দর লাগে দেখতে। এইদিকে একদমই বৃষ্টি নাই, আর এতক্ষণ বৃষ্টিতে ভিজে ভিজে আসছে। ইন্ডিকেটর নাই, ইন্ডিকেটর।
ভয়ানক রাস্তা রে ভাই, কোন বন্ধুর মধ্যে ঢুকে যাই। চলে এলাম সামনে ফুলবাড়িয়া বাজার। কি অবস্থা! এইটুকু পানি বেরোনোর কোনো জায়গা নাই, এটা হচ্ছে ফুলবাড়ি হাইস্কুলের কুত্তার বাচ্চা। একমাত্র প্রকৃত গালিটা ওরেই দেওয়া যায়। কোন দিকে যাবে? কি রোডে ঢুকলাম রে ভাই, তুমি ভয়ানক একটি রোড। যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভূত বেরিয়ে আসতে পারে বাগান থেকে, তাই এই গানটা হয়ে যাই একা একা না গিয়ে, তাহলে ভয়টা একটু কম লাগবে ভাই। এই কি রোড, তারপরে নামছে বৃষ্টি, আকাশটা মেঘাচ্ছন্ন। কোন ভূত যদি এসে ধরে, দিন পড়ে এসে ধরলে তো আমার আগে রক্ষা নেই। সেই যে একটা ভূত বেরিয়ে আসলো ওখান থেকে, চলে তো ভয় পেয়ে ঘন্টা না থাকলে। ধন্যবাদ ভাইকে আমাকে সাহায্য দিয়ে নিয়ে যান ভাই এই এলাকায়। অন্ধকার, এমন গাছপালা, হিরক, আমি একা একা গেলে তো এইখান দিয়ে পুরো যেতাম ভয়ে। তো ঢাকার দিকে যাই ছিল আমার গাড়ি মাথায় সাইড দিয়ে ট্রেন হয়ে চলে আসলাম। ও আমারও সাহস আছে, অনেক সাহস, আমার অনেক সাহস। ভাই না টানে টানে নিলাম, পরিচিত রোডে ঢুকে বললাম। এখন আমার আরো সাহস হয়ে গেল। ওরে হাস মনে ধরে একটা হাস ধরে দেখে ওর সাথে মন খারাপ বলে প্যাক 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 করবো। আর এর মধ্যে আটকা থাকতে কারোরই ভালো লাগে না, সবাই বেশি যেতে বেরোয় যে একটু আবহাওয়া কি দেখার উদ্দেশ্যে। কি ভয়াবহ রাস্তা,
এই রাস্তাটাতে হঠাৎ করে যদি আপনার সামনে একটা পরি এসে দাঁড়ায়, আপনি তখন কি করবেন? আরে কি আলো লাগাইছে, কিচ্ছু দেখা যায় না। জাস্ট ইমাজিন। রাস্তারে ভাই, রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। আমার এদিকে হিসু চেপেছে, এত যাকে ফিরে তো হিসু বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার আগে হিসুটা করে নেওয়া দরকার। আশেপাশে অনেক বাড়ি ঘর আর রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতেছে, তো একটা সেফ প্লেসে দাঁড়িয়ে হিসুটা করতে হবে, না হলে ইজ্জত মান সব নষ্ট হয়ে যাবে। হাওয়া কেমন রে বন্ধু, আসবে বহুদিন পরে। তো এখানে দাঁড়িয়ে এই হিসুটা করে দেই। ওকে, হিসু করা শেষ। হালকা লাগছে, শরীরটা অনেক গুড ফিল হচ্ছে। আসলে মানুষ বলে বোঝেই শান্তি, প্রকৃত পক্ষে তা না, প্রকৃত পক্ষে আসলে ত্যাগেই শান্তি। রিল্যাক্স লাগছে এখন। এদিকে হচ্ছে প্রচুর কড়া কড়া মোড়, এলাকার নাম হচ্ছে কামাইদিয়া। ঠিক আছে, ত্যাগেই শান্তি তো। ওরে ওরে হাওয়া কেমন রে বন্ধু, আসবে বহুদিন পরে। দেখা যায় না ভাই, গাড়ি মাগো যাই যায় কাদা। এখন দেখলাম আল্লাহ রহমত করছে, একটুর জন্য লিক করছিল। তো দেখতে দেখতে চলে আসলাম বাউসকুড়ি বাজার। এই বাজারের চপ আগে বিখ্যাত ছিল খুব, তো একবার বিখ্যাত যেহেতু হয়ে গেছে, তো তারপর থেকে মানে তারা চপ বানানোতে মনোযোগ করতো না। তারা হচ্ছে মূল পয়েন্ট ছিল তাদের হচ্ছে ব্যবসা করা, তারা বিজনেসটাই বোঝে। তো তাদের যে একটা ভালো পুষ্টিকর খাবার দিবে সেদিকে তাদের ফোকাসই ছিল না। প্রথম তারা চেষ্টা করছিল ভালো বানাইতে, তো সেটা তারা করতে বসে তাদের চপটা ফেমাস হয়ে গেছে। এখন তারা কোনো রকম বাড়ি দেওয়া হচ্ছে, বিক্রি করতে পারলেই হচ্ছে। যাই হোক, চলে আসলাম পুরোটা পথ। না জানি এরকম বৃষ্টি কতক্ষণ থাকবে বা কয়দিন থাকবে জানি না। কালকে কি অবস্থা হয় সকালে দেখা যাবে।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। পুরাটা রাস্তা ঘুরতে ঘুরতে আসছি, বাড়ির কাছে চলে আসছি। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে বুঝতে চলতে হবে, নাহলে রাতেই জ্বর চলে আসতে পারে। আর ঠান্ডা তো লেগেই গেছে। আর না গিয়ে ঘোল বেরোচ্ছে। লাইট করে বাবা, উপরে টানতেছে। চা খেতে হবে, গরম আদা দিয়ে চা। খুব একটা ডেঞ্জারাস একটা মোড়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।